আমার স্বামী ছিলেন সাধারণ মাত্র কামার, আগুনের দ্বারা লোহা বটি কুড়াল এগুলা ইত্যাদি তৈরি করতেন। দিনের বেলা প্রখর রৌদ্রের কারণে আগুন আর লোহা দ্বারা কাজ করতে পারতেন না। এজন্য আমার স্বামী রাত্রিবেলা আগুন আর লোহা দিয়ে কাজ করতেন। আর আমার স্বামী যখন লোহা দিয়া কাজ করতেন, আমি মাঝে মধ্যে দেখতাম আমার স্বামী কাজ করা অবস্থায় আমাদের সামনের বাসা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাত ভর নাই নফল ইবাদত করতেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আমার স্বামী এই নফল ইবাদত দেখার পর আফসোস করতেন আর চোখের পানি ফেলাইয়া কান্না করতেন। আর মালিকের কাছে বলতেন, ও মালিক, আমি সাধারণ কামার হইছি বিদায় তুমি আমাকে কামার বানাইছো বিদায়। আয় আল্লাহ, আমার দুনিয়াবি পেরেশানির কারণে আমি তোমার নফল ইবাদতগুলা ঠিকঠাক মতো করতে পারি না। ও আল্লাহ, আমি যদি ইবনে মুবারকের মতো ধনী হইতাম, আমি যদি ইবনে মুবারকের মতো টাকা পয়সাওয়ালা হইতাম, আমার যদি ইবনে মুবারকের মতো সুযোগ সুবিধা থাকতো, তাহলে আমিও তোমার নফল ইবাদতগুলা ঠিকঠাক মতো করতে পারতাম। ও আল্লাহ, আমি আজ গরিব হইছি বিদায় তোমার পরিপূর্ণ হুকুম আহকামগুলা মানতে পারি না। আয় আল্লাহ, ঠিকঠাক মতো নফল ইবাদতগুলা করতে পারি না। এমন করে করে ওই কামার চুকের পানি ফেলাইতো আর মালিকের দরবারে ফরিয়াদ জানাইতো আর কান্না করতো। আহারে ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, তুমি আর আমি আজ সুযোগ থাকা সত্ত্বেও নফল ইবাদতগুলা করি না। তুমি আর আমি আজ কত আরামের মধ্যে আছি, কত সুখের মধ্যে আছি, তবু নফল বন্দেগীগুলা ঠিকঠাক মতো করি না। আরে বান্দা, ও যুবক ভাই, কামার সাধারণ মাত্র কামার, এ তো কষ্টের জিন্দিগি। এই কষ্টের জিন্দিগির মধ্যে তাই খেও মালিকের দরবারে আফসোস করতে থাকে, আরে আমি যদি সুযোগ সুবিধাওয়ালা হইতাম, তাহলে নফল ইবাদতগুলা নফল বন্দেগীগুলা ঠিকঠাক মতো করতে পারতাম। আজ আমার أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
সবাই দুরুদ ইব্রাহিম পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুমিনের অভাব নাই, সবাই মুমিন, তাহলে বেজাল কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই বান্দা প্রকৃত মুমিন, নিশ্চয় ওই বান্দা খাঁটি মুমিন, যেই বান্দার কাছে আল্লাহর নাম শোনা মাত্রই অন্তরের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। নিশ্চয় ওই বান্দা খাঁটি মুমিন, যেই বান্দার অন্তরে আল্লাহ নামের জিকির শোনা মাত্রই কম্পন সৃষ্টি হয়ে যায়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এইরকম করে করে যখন মুয়াজ্জিন আজানের ধ্বনি ছুড়ে দেয়, আর যেই বান্দার অন্তরে এই ধ্বনিগুলা শোনার মাত্রই কম্পন সৃষ্টি হয়ে যায়, জালজালা সৃষ্টি হয়ে যায়। আহারে, মসজিদের মিনার থেকে আজান দিয়ে দিয়েছে, আমার মালিক আমাকে ডাকতেছে, আমার আজ কাজের সময় নাই, আমার আর দুনিয়াবি কাজের সময় নাই, আমার মালিক আমাকে ডাকতেছে, আমার আর কাজ করার সুযোগ নাই। যেই বান্দার অন্তরে এই রকম কম্পন সৃষ্টি হয়ে যায়, জালজালা সৃষ্টি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার কাছে প্রকৃত মুমিনের, খাঁটি মুমিনের 1 নম্বরের গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নামের জিকির শোনা মাত্রই বান্দা, তোমার অন্তরে যদি কম্পন সৃষ্টি হয়ে যায়, তাহলে তুমি মনে করবা তোমার কাছে খাঁটি মুমিনের 1 নম্বরের গুণটা আছে। আর যদি বান্দা আজান
শোনার পর, আল্লাহর নামের জিকির শোনার পর তোমার ভিতরে কম্পন সৃষ্টি না হয়, তোমার অন্তরে জালজালা সৃষ্টি না হয়, বান্দা মনে করবা তুমি এখন পর্যন্ত খাঁটি মুমিন হতে পারো না। আশরাফ আলী তানবী রহমতুল্লাহি আলাইহি উনার লেখা কিতাব বুস্তানুল মুসান্নিফ নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেন। যুগের সব থেকে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, সর্ব উলামায়ে কেরামের মত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি যুগের সব থেকে বড় আলেম, যুগের সব থেকে বড় মুহাদ্দিস, সবাই উনাকে মানে। তৎকালীন সময়ে একই এলাকায় বাস করতেন আর একটা সাধারণ মাত্র একজন কামার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ওই সময় মৃত্যুবরণ করার পর ওই যুগেরই একজন আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাইলেন। কেমনে কেমনে দেখতে পাইছেন? একটু কথা বললেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাইছেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘুমের ঘরে আল্লাহর ওলি স্বপ্ন দেখতে পাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করতেছে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, বলো বলো তোমার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছেন? তোমাকে আল্লাহ কোন অবস্থানে রেখেছে আমাকে একটু বলো, তুমি বলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির প্রশ্ন করাতে উনি উত্তর দিতেছেন, ওরে আল্লাহর বান্দা, আমি ইবনে মুবারক আল্লাহর কাছে, মালিকের কাছে যতটুকু সম্মান লাভ করার কথা, যতটুকু আমার প্রাপ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ততটুকু দিয়েছেন। তোরে একটা আশ্চর্যের বিষয়, একটা চিন্তার বিষয়, আমি ইবনে মুবারককে আল্লাহ যতটুকুই না সম্মান দিয়েছেন তার থেকেও বেশি সম্মান দিয়েছেন আমার বাসার সামনের বাসার একটা কামার ছিল, ওই কামারকে মালিক আমার থেকেও বেশি সম্মান দিয়েছে। এবার এই কথা শোনা মাত্রই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলির ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। সাধারণ মাত্র কামার এত বড় ওলি দেখে, এত বড় ওলি, এত বড় মুহাদ্দিসের চেয়েও ভালো সম্মান কিভাবে লাভ করলো, কেমনে ভালো অবস্থানে গেল, এই কৌতূহল নিয়া আল্লাহর ওলি সকাল বেলা কামারের বাড়ির দিকে রওনা। কামারের বাড়িতে গিয়া কামারের সন্তানদেরকে জিজ্ঞেস করতেছে, ওরে কামারের সন্তানেরা, বলো তোমাদের বাবার এমন কি আমল ছিল, এমন কি কাজ ছিল, যেই কাজের কারণে, যে আমলের কারণে যুগের সব থেকে বড় মুহাদ্দিস
ইবনে মুবারকের থেকেও আল্লাহর দরবারে বেশি সম্মান লাভ করেছে। ওরে কামারের সন্তানেরা একটা ভার বল বল, তোমাদের বাবা কেমনে কি আমল কইরা এতটুকু সম্মান লাভ করেছে আমায় বল। কামারের সন্তানেরা বলতেছে, হে আল্লাহর ওলি, আমাদের জানা শোনা মতে আমাদের আব্বা জানের তেমন কোনো আমল আমি দেখি নাই, আমাদের চোখে পড়ে নাই। তবে মনে হয় আমাদের আম্মা জান বলতে পারবেন আব্বা জানের কি আমল ছিল, আব্বা জান কি আমল করতেন। আম্মা জানকে জিজ্ঞেস করলে মনে হয় পাওয়া যেতে পারে। আল্লাহর ওলি বলতেছেন, হে ভাই ডাক দাও তোমার মারে, ডাক দাও। এবার কামারের স্ত্রীকে আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছেন, হে কামারের স্ত্রী বলো, তোমার স্বামীর এমন কি গুণ ছিল, এমন কি আমল ছিল, যে আমলের কারণে, যে গুণের কারণে যুগের সব থেকে বড় আলেম, যুগের সব থেকে বড় মুহাদ্দিস ইবনে মুবারকের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি সম্মান লাভ করেছে। বলো রে বোন, আমাকে একটু বলো কেমন কি গুণ ছিল, কি এমন কাজ করতো তোমার স্বামী, আমাকে একটু বলো। এই কথা বলার পর কামারের স্ত্রী বলতেছে, হে আল্লাহর ওলি, আমার জানাশোনা মতে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ আমি আমার স্বামীর দেখি নাই, তবে মাঝে মধ্যে আমি একটু ফলো করতাম, দেখতাম আমার স্বামী দুইটা কাজ করতেন। কয়টা কাজ? জুড়ে বলুন, আরো জুড়ে বলুন। কয়টা কাজ করতেন? দুইটা কাজ করতেন। কামারের স্ত্রী এবার আল্লাহর ওলিকে বলতেছেন, হে আল্লাহর ওলি, আমার স্বামী দুইটা কাজ করতেন, মাঝে মধ্যে আমি দেখতাম আমার স্বামী এই দুইটা কাজ তিনি করতেন। এক নম্বরের যেই কাজটা তিনি করতেন, আমার স্বামী ছিলেন সাধারণ মাত্র কামার, আগুনের দ্বারা লোহা, বটি, কুড়াল এগুলা ইত্যাদি তৈরি করতেন। দিনের বেলা প্রখর রৌদ্রের কারণে আগুন আর লোহা দ্বারা কাজ করতে পারতেন না, এজন্য আমার স্বামী রাত্রিবেলা আগুন আর লোহা দিয়ে কাজ করতেন। আর আমার স্বামী যখন লোহা দিয়া কাজ করতেন, আমি মাঝে মধ্যে দেখতাম আমার স্বামী কাজ করা অবস্থায় আমাদের সামনের বাসা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাত ভর নাই নফল ইবাদত করতেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আমার স্বামী এই নফল ইবাদত দেখার পর আফসোস করতেন আর চোখের পানি ফেলাইয়া কান্না করতেন, আর মালিকের কাছে বলতেন, ও মালিক, আমি সাধারণ কামার হইছি বিদায়, তুমি আমাকে কামার বানাইছো বিদায়। আয় আল্লাহ, আমার দুনিয়াবি পেরেশানির কারণে আমি তোমার নফল ইবাদতগুলা ঠিকঠাক মতো করতে পারি না। ও আল্লাহ, আমি যদি ইবনে মুবারকের মতো ধনী হইতাম, আমি যদি ইবনে মুবারকের মতো টাকা পয়সাওয়ালা হইতাম,
আমার যদি ইবনে মুবারকের মতো সুযোগ সুবিধা থাকতো তাহলে আমিও তোমার নফল ইবাদতগুলা ঠিকঠাক মতো করতে পারতাম। ও আল্লাহ, আমি আজ গরিব হইছি বিদায় তোমার পরিপূর্ণ হুকুম আহকামগুলা মানতে পারি না। আয় আল্লাহ, ঠিকঠাক মতো নফল ইবাদতগুলা করতে পারি না। এমন করে করে ওই কামার চুকের পানি ফেলাইতো আর মালিকের দরবারে ফরিয়াদ জানাইতো আর কান্না করতো। আহারে ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, তুমি আর আমি আজ সুযোগ থাকা সত্ত্বেও নফল ইবাদতগুলা করি না। তুমি আর আমি আজ কত আরামের মধ্যে আছি, কত সুখের মধ্যে আছি, তবু নফল বন্দেগীগুলা ঠিকঠাক মতো করি না। আরে বান্দা, ও যুবক ভাই, কামার সাধারণ মাত্র কামার, এ তো কষ্টের জিন্দিগি। এই কষ্টের জিন্দিগির মধ্যে তাই খেও মালিকের দরবারে আফসোস করতে থাকে, আরে আমি যদি সুযোগ সুবিধা ওলা হইতাম তাহলে নফল ইবাদতগুলা নফল বন্দেগীগুলা ঠিকঠাক মতো করতে পারতাম। আজ আমার সুযোগ নাই, আমি আজ সুযোগ নাই, গরিব, এই জন্য মালিকের নফল বন্দেগীগুলা করতে পারি না। এইরকম করে কান্না করে, অথচ তুমি আর আমি সুযোগওয়ালা হইয়াও মালিকের ফরজ ইবাদতটাও ঠিক মতো পালন করি না। ঠিক কিনা বলেন? করেন কই? আজান দিতেছে মসজিদ থেকে, যুবক মসজিদের পাশ দিয়ে যায়, মসজিদের ভিতরে জামাত শুরু হয়ে যাইতেছে, অথচ নামাজটা পড়া যায়। আছে না নাই? হ্যাঁ, আম্মা জানদের কথা কি বলবো? ঘরের ভিতরে ডিসলাইন, টিভির লাইন দেওয়া, বিভিন্ন রকমের চ্যানেল দেওয়া, আজান হইতেছে মসজিদ থেকে, ওই টিভির সিরিয়াল নিয়ে আম্মাজান বৈশা রইছে। আরামে থাইকাও মালিককে স্মরণ করতে পারে না। আমাদের থেকে কপাল পুরা আর কে আছে? পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো
মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি জেনে না জেনে কত যে আমি করেছি কত যে আমি করেছি তওবা কতবার অনুতাপ। দুদিনে আমার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য পর্দার অন্তরালের মাদেরকে বলবো রে মা, অবহেলায় সময়টা নষ্ট করো না। ও যুবক ভাই, অবহেলায় সময়টা নষ্ট করো না রে ভাই। এই প্রত্যেকটা সেকেন্ডের, এই প্রত্যেকটা সময়ের জবাব দিতা মহান মালিকের দরবারে তোমার করতেই হবে। কামারের স্ত্রী বলতেছে 2 নাম্বারের যে গুণ, আমার স্বামী ছিলেন কামার, দা বটি কুড়াল ইত্যাদি তৈরি করতেন। আর মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আযানের ধ্বনি ছুড়ে দিত, আমার স্বামী আর একটা বাড়িও লোহার মধ্যে হাতুড়ি দিয়ে দিতেন না। আমার স্বামী সঙ্গে সঙ্গে হাতের লোহার হাতুড়িটা ফেলে দিতেন। হাতুড়ি ফেলে দিয়া আমার স্বামী মসজিদের দিকে রওনা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই 2 গুণ বলার পর আল্লাহর ওলি বলতেছেন, বোন তোমার স্বামীর মধ্যে যেই 2টা গুণ শুনলাম, যেই 2টা গুণ পাওয়া গেছে রে বোন, এই 2টা গুণ বড় মারাত্মক গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি প্রকৃত মুমিন হতে চায়, কোন বান্দা যদি খাঁটি মুমিন হতে চায়, অবশ্যই ওই বান্দার অন্তরে আল্লাহর নামের জিকির শুনাই মাত্রই তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জালজালা সৃষ্টি হয়ে যাবে। আর তোমার স্বামীর মধ্যে যেই গুণটা পাওয়া গেছে, এটা খাঁটি মুমিনের 1 নম্বরের গুণ। সুবহানাল্লাহ। 2 নম্বরের যেই গুণটা পাওয়া গেছে, পয়গম্বর বলেন, কোন বান্দা যদি তার পেরেশানির কারণে, তার ব্যস্ততার কারণে নফল বন্দেগীগুলা ঠিকঠাক মতো করতে পারে না, তবে বান্দা আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে থাকে। পয়গম্বর বলেন,
ওই বান্দার আমল নামায় মকবুল ইবাদতের সওয়াব দান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের 2 নম্বর গুণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের ঈমানকে তৈরি করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের ঈমানকে মজবুত করা। কি করা? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানকে মজবুত করা। যেই বান্দার কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়, ওই বান্দার কাছে খাঁটি মুমিনের 2 নম্বরের গুণ পাওয়া যায়। বড় আফসোসের বিষয়, দিলে বড় কষ্ট নিয়ে বলতে হয়, আজ আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই। আসেনি? নাই বাজান, নাই। কোরআন তেলাওয়াত আজ আমাদের মধ্যে নাই। আরে আগের কালের মানুষেরা বলেন, ফজরের পর পরেই নাকি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাইত। মা বোনেরা নামাজের পর পরেই কোরআন তেলাওয়াত শুরু করত। আর আজকালকার আমাদের আম্মা জানেরা কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজটাই ঠিক মতো করে না। আছে না নাই? আরে আফসোস ও আম্মা জান, এই দুনিয়া দেখার জায়গা না রে মা। তুমি যে এই বাড়িতে আসছো নতুন বধূ হইয়া, লাল বেনারসি শাড়ি পইরা রে মা, এই বাড়িতে একদিন তোমার শাশুড়ি এসেছিলেন, কালের পরিবর্তনে আজ তোমার শাশুড়ি নাই রে মা। বাড়ির এক পাশে ওই আম গাছ কাঁঠাল গাছ লাগায় গেছে তোমার শাশুড়ি, ওই শাশুড়ি আজ দুনিয়ায় নাই রে মা। মারে তুমিও থাকবা না, তোমাকেও এখানে থাকা যাবে না, তুমিও থাকতে পারবা না। এই জন্য বলবো রে মা, সময় থাকতে মালিকের গোলামির দিকে ফিরে আসো, মালিকের সন্তুষ্টির জন্য অগ্রসর হয়ে যাও। আমাদের সমাজটা কেমন জানি হয়ে গেছে, কোরআনের জন্য পাগল পারা নাই, কোরআনের জন্য ব্যস্ততা নাই। দুনিয়ার জন্য মানুষ যতটা ব্যস্ত, দুনিয়ার জন্য মানুষ যতটা পাগল পারা। ঠিক কিনা? বাচ্চাকে মাদ্রাসায় দিতে চায় না, কোরআন শিখাইতে চায় না। ওইখানে শিখবে কি? ওইখানে গিয়া শিখবে কি? ওইগুলা শিখলে কি চাকরি পাইবে নি? আহারে আফসোস ও যুবক ভাই, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, দিল থেকে একটা কথা বলি, এই কোরআন বড় সম্মানের একটা জিনিস। এই কোরআনের সাথে যেই বান্দার সম্পর্ক লেগে গেছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী কইরা দিছে। এই কোরআনের সাথে পয়গম্বরের সম্পর্ক, পয়গম্বরকে শ্রেষ্ঠ নবী বানায় দিছে। এই কোরআনের সাথে 2টা শহরের সম্পর্ক, 2টা শহরকে মালিক সম্মানিত বানায় দিছে। এই কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তারই আল্লাহ সম্মানিত বানায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আমাদের দিকে তাকান, আমাদের মতো কত যুবক, সমবয়সী যুবক রাস্তাঘাটে চলাফেরা করে, আছে না নাই? কেউ কি দেখছেননি ইজ্জত সম্মান দিয়া মসজিদের মিম্বরের উপরে বসায় দিতে? বসায় না বাবা, মিম্বরের উপরে বসায় না,
বলে কেন বসায় না? ওই বান্দার মধ্যে কোরআনের ছোঁয়া নাই, কোরআন শিক্ষা নাই। আহারে, আজকে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষ এমন ইজ্জত আর এমন সম্মান দেয়, যেখানে আমাদের বাপ দাদাও যাইতে পারে নাই ওইখান পর্যন্ত মালিক পৌঁছায় দিছে। যেখানে আমাদের বুড়ো নাই ওইখানে মালিক অল্প বয়সের মধ্যে পৌঁছাইয়া দিছে। বাবা, এটা কেন? এটা আমার বংশের অহংকারের কারণে নয়, আমার বংশের বরত্বর কারণে নয়, আমার চেহারার পাওয়ারের কারণে নয়, আমার টাকার গরমে নয় বাজান, এটা একমাত্র হলো কোরআনের কারণে। ঠিক কিনা বলো? কোরআনের সাথে যেই বান্দা যারই সম্পর্ক হবে তার ইজ্জত বাড়ায় দিবেন কি? সাধারণ মাত্র কাটে একটা রেহাল। এই সুফাতে বৈশা আমরা বয়ান করি, কথা বলি, শতবার পা লাগাই। আজ পর্যন্ত কি কেউ দেখছেন এই সুফাতে বৈশা পা লাগানোর কারণে চুম্বন করতে, টুক লাগাইতে, চুক লাগাইতে দেখছেননি কোনোদিন? বলে বাজান না, এই সুফাতে শতবার পা লাগানোর পরও কেউ চুম্বন দেয় না, আদর স্নেহ করে না, চোখের পানি ফেলাইয়া কান্না করে না। অথচ সাধারণ একটা 100 টাকা দামের রেহাল যদি ভুল ক্রমেও কোনো বান্দার পা লাগে যায়, ওই বান্দা রেহালটারে সাথে সাথে উঠাইয়া 2টা টুট লাগাইয়া, চুক লাগাইয়া চুম্বন করতে থাকে আর চোখের পানি ফেলাইয়া কান্না করতে থাকে, মালিক আমি ভুল ক্রমে রেহালের মধ্যে পা লাগাইয়া দিছি। আহারে, এই সম্মান কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। হাজারো দামি কাপড় আপনি আর আমি পরিধান করি, অথচ ওই কাপড়টা যদি পা লাগে নিচে পড়ে যায়, কোনদিন দেখছেননি ওই কাপড়টা উঠাইয়া চুম্বন করতে, চুকে লাগাইতে, বুকে লাগাইতে? বলে বাজান না, ওই কাপড়টারে টুটে লাগাই না, চুকে লাগাই না। কেন? ওইটা দামি কোনো জিনিসের সাথে সম্পর্ক নাই, দামি কারো সাথে সম্পর্ক নাই। কিন্তু সাধারণ মাত্র 50 টাকা গজের দামের একটা কাপড়, ওই গিলাফ কোরআনের কভার, ওই গিলাফটা যদি নিচে পড়ে যায়, কোনো বান্দার পায়ে যদি লেগে যায়, সাথে সাথে উঠাইয়া বুকে লাগাইয়া, চুকে লাগাইয়া, বুকে লাগাইয়া চোখের পানি ফেলাইয়া কান্না করতে থাকে, মালিক আমার ভুল ক্রমে আমি কোরআনের গিলাফের সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। করে কিনা করে না? বলে বাবা কেন করে? বলে এটার সাথে কোরআনের সম্পর্ক। আমি এটাই বলতে চাচ্ছি বাজান, কোরআনের তেলাওয়াতে নিজের ঈমানকে মজবুত করো। যেই বান্দা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে নিজের ঈমানকে মজবুত করবে, নিজের ঈমানকে শক্তিশালী করবে, মালিক আমার বলেন ওই বান্দার কাছে প্রকৃত মুমিনের, খাঁটি মুমিনের 2 নম্বরের গুণ পাওয়া গেল। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 3 নম্বরের গুণ, সদা সর্বদা ভরসা করবে কার উপর? কার উপর? আরো জোরে বলেন, কার উপর? সদা সর্বদা ভরসা করবে কার উপর? তাওয়াক্কুল করবে কার উপর? যেই বান্দা সদা সর্বদা মালিকের উপর ভরসা করবে, ব্যবসায় লোকসান হইছে, লাভবান করবেন কে? জোরে বলুন কে? অসুস্থ হইছি, সুস্থতা দিবেন কে? যা কিছুই হোক না কেন সদা সর্বদা ভরসা করব কার উপর? কার উপর? আল্লাহর উপর নাকি জটা বাবার উপর? হ্যাঁ, নাকি ল্যাংটা বাবার উপর?
ও যুবক ভাই, দিলের কানটা লাগে শুন, সন্তান হচ্ছে না, ওই ল্যাংটা বাবার সন্তান দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, জটা বাবার সন্তান দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ওই ল্যাংটার কাছে যাইস না, ওই জটার কাছে যাইস না, আল্লাহর উপর ভরসা কর, আল্লাহর উপর ভরসা কর। ওরে পর্দার অন্তরালের মা, ওই ল্যাংটার কাছে জটার কাছে গিয়া নিজের ইমানটা বিক্রি করে দিস না রে মা। সদা সর্বদা মালিকের উপর ভরসা কর, মালিকের উপর ভরসা কর, মালিক একটা কিছু করবেনই করবে। এখন তো ভরসা ওই জটার উপর, ল্যাংটার উপর। অনেক কিছু বিষয় আছে যেগুলো আল্লাহর উপর ভরসা করতে পারে না মানুষ, করে না আমাদের সমাজে। একটা প্রচলিত একটা আমার এই দুই দিনের মধ্যে দেখা একটা বিষয় আমি এটা বলতেছি আপনাদেরকে। সুপারি আছে না, সুপারি কি আমাদের এলাকায় সুপারি নাই? সুপারির ওই সোলাগুলা, কুশাগুলা সোলানোর পর কই ফেলায়, কই ফেলায়, কেন ফেলায়? সুপারি বেশি হওয়ার জন্য। মানুষ পারাইলে নাকি সুপারি বেশি ধরবে। ওরে বেকুব, মানুষের পাড়ায় যদি সুপারি ধরতো তাইলে তো আর একটা ব্যাপারই আছিল এখানে। দেখেন কেমন ইমান নিয়ে চলাফেরা করে। ওই যে সিমের বাকল রাস্তায় ফেলায়, রাস্তায় ফেলায়, ওইটা মানুষ পারাইলে নাকি বেশি ধরবে। ভরসা কার উপর করছে? কার উপর করছে? মানুষের পারানোর উপর। এইরকম করা যাবে না বাজান। সদা সর্বদা ভরসা রাখবো কার উপর? আরো জোরে বলুন, কার উপর? সদা সর্বদা ভরসা রাখবো আল্লাহর উপর, তাওয়াক্কুল করবো আল্লাহর উপর। মালিক আমার বলেন, যেই বান্দার কাছে 3 নম্বরের গুণটা পাওয়া যাবে, অর্থাৎ সদা সর্বদা মালিকের উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে, তার কাছে 3 নম্বরের গুণ পাওয়া যায় খাঁটি মুমিনের। 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যথা সময়ে যথা নিয়মে নিজে নামাজ আদায় করবে এবং পাড়া প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিবে। যুবক ভাই, বৃদ্ধ বাবা, নিজে নামাজ পড়েন, সন্তানকে নামাজের দাওয়াত দিবেন। নিজের পাড়া প্রতিবেশী নামাজ পড়ে নিজের পাশের এলাকার মানুষকে দাওয়াত দিবেন। এই রকম করে করে সবাই নামাজের দাওয়াত দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 নম্বরের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করা। কি করা? আল্লাহর দেয়া মাল থেকে আল্লাহর রাস্তায় বিলি করা। যেই বান্দা আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বিলি করবে, দান করে দিবে, তার কাছে 5 নম্বরের গুণ পাওয়া গেল। খাঁটি মুমিনের এই হলো 5টা গুণ। মালিক বলেন 5 গুণওয়ালা ব্যক্তির জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মালিক আমার বলেন 5 গুণওয়ালা ব্যক্তি যারা, ওরাই হচ্ছে খাঁটি মুমিন, প্রকৃত মুমিন। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার। 1 নম্বরের পুরস্কার, তারা দুনিয়ার সমস্ত কিছু থেকে আমার কাছে প্রিয় হয়ে যাবে।